আল্লাহ নবী তাই জানিয়ে দিলেন, হে আমার উম্মত, হে আমার উম্মতিরা, শোনো গো তোমাদের নবী আমি মুহাম্মদ রাসূল জানিয়ে দে আমার জীবনের শেষ কথা কি ছিল। নবী যখন দুনিয়া জমিন থেকে আখিরাতের রাস্তায় চলে যাচ্ছিলেন, আল্লাহ নবীর জবানের শেষ কথা ছিল সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। আর একটা কথা ছিল ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মত উম্মতিদের কি হবে উপায়। আর একটা কথা ছিল নামাজ নামাজ নামাজ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে মনে রেখে দিও একেবারে তোমাদের কুদরতি ভাবে আল্লাহ তোমাদের সামনে দাঁড়িয়ে আছে, তিনার সঙ্গে তোমরা কথা বলতে শুরু করে দিয়েছো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের রব্বুল আলামিনের। এইভাবে তুমি যখন তিলাওয়াত করবে আল্লাহ পাক তোমার তিলাওয়াতের প্রত্যেকটা জবাবটা দিতে থাকবে। যতক্ষণ তিলাওয়াত করবে আল্লাহ পাকের সঙ্গে কথা হতে থাকবে। আল্লাহ নবী আরো জানিয়ে দেয়, যখন তুমি সিজদায় পড়ে যাবে, যদি মাটিতে নামাজ পড়ো তুমি দেখবে তোমার কপালে মাটি লেগেছে, মার্বেলে নামাজ পড়লে মার্বেল লেগেছে, এবং মকমলের নামাজ পড়লে কপালে মকমল ঠেকছে। কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিলেন হাদিসে কুরসিতে, নবী আমাদেরকে জানিয়ে দিয়েছে, হে আমার উম্মত উম্মতিরে, তোদের কপালটা আমার আল্লাহর কুদরতি কদমে পড়ে যায়। যুবকেরা এই নামাজ কাজা করো না গো, ও আমার আম্মা জানেরা বোনেরা এই নামাজ ছেড়ে দিও না গো। কারবারে আছো ওখানে দাঁড়িয়ে যাও, দোকানে আছো ওখানে দাঁড়িয়ে যাও, ফিরি যদি থাকো মসজিদে চলে যাও। কেননা একা একা নামাজ পড়ার থেকে জামাতের সঙ্গে পড়লে 27 গুণ সওয়াব বেশি দেয়। যখন তুমি সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়বে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ওই ফেরেশতা দেখো 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 তোমরা যাদেরকে বানাতে মানা করেছিলে কি করছে তারা দেখো। ফেরেশতা তখন বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ, দুনিয়া সব কিছু ভুলে গিয়ে নিজেকে আপনার কুদরতি কদমে উৎসর্গ করে দিয়েছে। দিয়ে তারা বলতে লেগেছে সুবহান রাব্বিল আলা, ওরে আমার ফেরেশতারে পাপের বোঝা নিয়ে আমার পবিত্রতার বর্ণনা করে, পাপের বোঝা নিয়ে আমার পবিত্রতার গুণগান করে। ওরে ফেরেশতারে, ও যদি আমার পবিত্রতার গুণগান দেয় আমি আল্লাহ কেন ওকে ছেড়ে দেবো? তোরা সাক্ষী থেকে যা, আমাকে যেমন ওরা বলেছে সব থেকে মহান পবিত্র আপনি, আমি আল্লাহ ওদের জীবনের পাপকে মাফ করে দিয়ে ওদেরকে পবিত্র বানিয়ে দিলাম। নত করো মালিকের কাছে মাথা। আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছেন, এমন সময় একজন ইহুদি ধর্মগুরু এসে হাজির হয়ে যায়। আল্লাহ নবীর কাছে জানতে চাইলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম ধর্মে সবথেকে উত্তম কাজ কোনটা? আল্লাহ নবী বলেছিলেন, ইসলাম ধর্মে সবথেকে উত্তম কাজ হলো ক্ষুধার্ত ভুকাকে খানা খাওয়ানো। ইহুদি ধর্মগুরু বলছে, এটা তো আমাদেরও নবী উজায়ের বলেছে। আল্লাহ নবী বলছেন, উজায়ের তো আমার ভাই হয়, তিনিও তো ইসলামই প্রচার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি নবীর প্রেমে খেয়ে গেল, নবীর কাতারে দাঁড়িয়ে গেল। আর আজকে আমরা খানা তো খাওয়াই না, কোনো গরিব যদি একটু ভালো মন্দ খায় তার থেকে কেড়ে নিবার স্বপ্ন দেখি, অথচ বলি আমরা নবীর উম্মত। আল্লাহ নবী নূর নবী দয়া নবীর আদর্শ কেমন ছিল দেখুন। একদিন একটা রাস্তা দিয়ে একদল ইহুদি যাচ্ছে, তাদের ধর্মগুরু সাথে রয়েছে। ইমাম ইমাম ধর্মগুরু পর্যন্ত যাকে ফলো করা হয়।
হঠাৎ করে ধর্মগুরুটা আফসোস করে বলতে লেগেছে, মনে হয় মুহাম্মাদের অনুসারীরা এই রাস্তা দিয়ে যায়নি। এই কথা শুনে সমস্ত ইহুদি শিষ্যগণ ধর্মগুরুকে জিজ্ঞাসা করে, কেন আপনি এ কথা বললেন, কি ব্যাপার, কি কারণে বলতে লেগেছেন? ওই সময় ইহুদি ধর্মগুরু বলে, এই যে রাস্তায় কত নোংরা পড়ে আছে দেখছো, মুহাম্মাদের অনুসারীদিগকে মুহাম্মদ এমন ভাবে শিক্ষা দিয়েছে, রাস্তায় যখন তোমরা যাবে মানুষের কষ্টদায়ক কোন জিনিস দেখলে ওটাকে তুলে নির্জনে ফেলে দেবে, এটাও একটা ইবাদত, এতো তুমি সওয়াব নেকি পাবে। যদি মুহাম্মাদের অনুসারী রাস্তা দিয়ে যেত তাহলে রাস্তা ক্লিন থাকতো, পরিষ্কার থাকতো, এই রাস্তায় নোংরা দেখা যেত না। তাই আমি নোংরা দেখে বুঝতে পেরেছি এই রাস্তাতে মুহাম্মাদের অনুসারী যায় না। তাকবীর দিচ্ছ, ভালো জিনিস। নিজের পাড়াটা দেখো দেখি। মুসলমান পাড়া দেখলে বোঝা যায়, কেন মুসলমান পাড়া মানেই নোংরা। মাফ করবেন গায়ে লাগলে, আমার কিছু করার নেই, সত্য কথাটা বলছি। অথচ সেদিন বলতো যে মুসলমান যায়নি তাই রাস্তা নোংরা, আর এখন নোংরা দেখলেই ধরা যাবে এটা মুসলমান পাড়া। তাহলে আমরা নবীকে মানছি, আর যখন মানিনি আমরা মরবো, তো আফসোস করার কি আছে? আসেন, আমি যে কথা বলছিলাম, আল্লাহ নবীর আদর্শে জীবন গড়ুন। নবী আমার একদিন রাস্তা দিয়ে যায়, এমন সময় দেখতে পায় এ যুবকের রাস্তা ধারে নোংরা পড়ে আছে, নবী সাহাবারা পিছনে রয়েছে। আল্লাহ নবী নিজে হাতে করে সেগুলোকে পরিষ্কার করতে লেগেছে। সাহাবা হুজুররা গিয়ে এসে শিক্ষা নিতে লেগেছে। এই দেখে নবীকে দেখে সাহাবারা শিখেছে, সেই কিতাব আজও আমাদের কাছে রয়ে গেছে। এ নওজওয়ানেরা, রাস্তায় মানুষের যাতায়াতের জন্য সুব্যবস্থা করে দিবার নাম ইসলাম। এত ইবাদত, এত নেকি আছে, সওয়াব আছে। তাহলে চিন্তা করে দেখুন, ওই রাস্তায় তো মুসলমানও যাবে, অমুসলিমও যাবে, তথাপিও তুমি যখন ক্লিন রাখবে, পরিষ্কার রাখবে, মানুষের যাতায়াতের সুবিধা হবে, আল্লাহ খুশি হয়ে যাবে। তাহলে সেই আল্লাহর সৃষ্টি মানুষকে যদি তুমি ভালোবাসো, আল্লাহ কতটা না খুশি হবে। এই ব্যাপারে নবী সাহাবাদিগকে একটা আলোচনা করেছিলেন। ওই আলোচনাটা আমি আপনাদের কাছে করি, শোনেন। আল্লাহ পাক কিয়ামত যেদিন করবে, ময়দানে মাশর বিচারের দিন যেদিন করবে, ওই দিনে আল্লাহ পাক সবাইকে তো উঠাবে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানসিরুন, সবাইকে আবার তুলবে। যেমন নাগল দিলে জমিন থেকে আলো উঠতে থাকে, ওইভাবে জমিন থেকে মানুষ উঠবে। যে কোনো ধর্মের হোক না কেন, যেভাবেই মরণ হোক না কেন, কবর দিক, পুড়িয়ে দিক, বাঘের পেটে যাক, আর বোমে ক্রাশ হয়ে যাক, যা প্লেনে ক্রাশ হয়ে যাক, যেভাবেই যাক না কেন, প্রতিটা মানুষের শেষ কিন্তু মাটির তলাতেই হবে। ওই মাটির জমিন থেকে আল্লাহ পাক সবাইকে উঠাবে। ওই দিনে একজন বান্দাকে আল্লাহ ডাকবে, ওরে আমার বান্দারে, দাস রে, হিসাবটা আমাকে দে। ওই বান্দা আল্লাহ পাকের কাছে কাঁপতে কাঁপতে, ভয়ে তত্তর করে কেঁপে কেঁপে বলবে, ও রব্বি আল্লাহ, আমি দুনিয়ায় তো কোনো ভালো কাজ করিনি আল্লাহ, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিয়ে সবার কাছে অপমান করবেন না। এখানে আমার মাও আছে, ময়দানে মাশরে আমার বাপ আছে, আমার আত্মীয় রয়েছে, স্ত্রী রয়েছে, সন্তানেরা রয়েছে। আমি এমনও পাপ করেছি যে পাপের কথা সমাজের কাছে বলা যাবে না। আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামী করে দেন। আমার আল্লাহ পাক জানিয়ে দেন, এ আমার জানিয়ে দেবে, এ আমার বান্দারে, তোর আমল নামাটা একবার দেখা। আমরা হয়তো ভাবছি দুনিয়ায় মিথ্যা কথা বলি, আল্লাহকেও বলবো। এই নামাজ পড়েছিস? আল্লাহ 5 ওয়াক্ত তাহাজ্জুদ সব পড়তো। রোজা রাখতিস? আল্লাহ 30 মাস তো, 1 মাস তো রেখেছি 30টা বা 1 মাস, আরো অনেক রোজা রাখতাম। দান করতে, আল্লাহ দান করে ভিখারি হয়ে গেছিলাম। মিথ্যা মিথ্যা বলতে আল্লাহকে দুনিয়ায় বলছি সবার সামনে।
এরকম যদি কেউ খেয়ালে থাকেন, শোনেন, ওখানে জিজ্ঞেস করা করির ব্যাপার নেই, ওখানে আপনার আমল নামা দেখা হবে, সব লিপিবদ্ধ হয়ে আছে, বসে আছে কাঁধে, দুই কাঁধে বসে, একটা নেকি একটা বদি লিখছে। রাত্রিরে নিরিবিলি নির্জুমে গভীর রাত্রিরে যদি কারো গাছের একটা নারিকেলও চুরি করে থাকো, কেউ সাথে নাই, তুমি একা, ওটাও লেখা হচ্ছে। তুমি হৃদয়ের দিল থেকে কাউকে যদি কুমন্তব্য ক্ষতি করার প্ল্যানও করো, ওই হৃদয়ের খবরটাও লেখা হচ্ছে। কথা বুঝছেন? যখন কিয়ামতে তোমার আমল নামা দেওয়া হবে, তখন তুমি বলবে, আল্লাহ আমি তো নারকেল চুরি করিনি, এ ফেরেশতা ভুলভাল লিখেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলবে তাই? অমনি জবান বন্ধ হয়ে যাবে। পা বলবে আল্লাহ এই পায়ে হেঁটে হেঁটে গেছিল। হাত বলবে হ্যাঁ আল্লাহ এই হাত দিয়ে বেড় দিয়েছিল নারকেল গাছ। কথা বুঝছেন না? বোঝেন না? বাঁশ শিকড় কি বলে, বাঁশের গুঁতা দিয়ে ফেলেছিল। তোমার শরীর তখন সেদিন সাক্ষী দেবে। তুমি কি ভাবছো? আল্লাহু সাইয়্যুল কাদির, তিনি সর্বশক্তিমান, তিনি সব জানেন। হ্যাঁ, নত হও, ক্ষমা চাও, পাহাড় পাহাড় গুনাহকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কত দয়ালু আল্লাহ। আল্লাহ নবী সাহাবাদিওকে বলেছেন, ওরে আমার উম্মত উম্মতিরা, অন্যায় করার পরে তওবা করতে ভুলে যাস না। আমি নবী বেগুনাহ মাসুম, আমি দৈনিক 70 বার করে তওবা করতাম, তোরা তওবা করতে ভুলে যাবি না। যদি অন্যায় হয়ে যায় তওবা করে নে, মাথাটা নত করে দিয়ে রব্বি 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 করে চোখের পানি ফেলে আল্লাহ পাকের কাছে কাজ। চোখের কোনা দিয়ে যদি সামান্য মাছের মাথার মতো ক্ষুদ্র পানি বার করতে পারি, ওরে আমার উম্মত উম্মতি রে, আমার আল্লাহ এত দয়ালু, তোর এই সামান্য পানির বিনিময়ে তোর জীবনে যত গুনাহ আছে আল্লাহ পাক মাফ করে দেবে। যদি কাঁদতে নাও পারিস, চোখ দিয়ে পানি যদি না বেরোয়, কান্নার মতো মুখটা করে নে। একজন বান্দা দেখে যেন বলতে পারে ওই বান্দাটা তার আল্লাহ পাকের কাছে কাঁদছে, ওই বান্দিটা তার রবের কাছে কাঁদছে, ওই বান্দাটা তার খালেকের কাছে কাঁদছে, ওই বান্দিটা তার স্রষ্টার কাছে কাঁদছে। কান্নার মতো মুখটা করলে, ওরে আমার উম্মত উম্মতি রে, আমার আল্লাহ এত দয়ালু, এতই দয়ালু, রহমান রহিম গফুর গফফার সত্তার, তিনি তোমাদের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে দিয়ে তিনি তিনার জান্নাতি বানিয়ে দেবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাহ সূরা রহমানের মধ্যে জানার বলে, মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ আমাকে যারা ভয় করবি, আমি তোদেরকে একটা নয় দুটো জান্নাত দিয়ে দেব। তাই জীবনে কোনোদিন যদি পাপ কাজ করতে গিয়ে আল্লাহর কথা মনে পড়েছে, ভয়ে যদি ফিরে আসেন, আল্লাহকে সাক্ষী রেখে বলি, এই জিন্দেগি যদি তোমার জীবনে কখনো ঘটে থাকে, চিন্তা করো না, আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। ভয় করো আল্লাহ, তিনি সব জানেন, সব দেখছে। আমি তো কখনো কখনো ভাবি, মালিক আমি এত বড় পাপী, এত গুনাহগার, এত বড় বদমাইশ, আমার মতো বদমাইশ পৃথিবীতে মনে হয় দুটো নাই। তারপরেও তুমি আমায় কত ভালোবাসো। আমি যেখানে যাই হাজার হাজার মানুষকে তুমি আমার সামনে বসিয়ে দাও। তুমি আমাকে সম্মান দিয়েছো, গাড়ি দিয়েছো, বাড়ি দিয়েছো, পীরের ঘরে জন্ম দিয়েছো, কত ভালোবাসো তুমি, কিন্তু আমি তোমার কাজ করতে পারি না, তারপরেও তুমি আমায় ভালোবাসো। চিন্তা করে দেখেন তো কত দয়ালু। ভাবছেন আমরা জীবনে এমনও পাপ করেছি, মা জানলে ছেলে বলে ডাকবে না, তাড়িয়ে দেবে, বাপ জানলে ঘর থেকে বার করে দেবে, স্ত্রী জানলে পালিয়ে যাবে, এই তোর সাথে ঘর করবো না। আর স্ত্রীও এমন পাপ করেছে, স্বামী জানলে ছেড়ে দেবে। তথাপি আল্লাহ সব জানে, তিনি সব চেপে রেখেছে, শুধু বলছে বান্দা তওবা কর, ফিরিয়ে আর করিস না, হয়ে গেছে, ফিরে
হয়ে গেছে ফিরে আয়, হয়ে গেছে ফিরে আয়। কিন্তু আমরা হাই রে হাই, কিসের নেশায় এখনো ঘুরে বেড়াচ্ছি আল্লাহ জানে। আল্লাহ তুমি আমাকে এবং আমাদেরকে হেদায়েত করো, বলুন আমিন। তুমি আমাকে ও আমাদেরকে নামাজির মতো নামাজি বানাও, বলুন আমিন। নামাজির মতো নামাজি। কি নামাজ! যারা বুঝবে নামাজের মজা তারা কখনো নামাজ কাজা করবে না। কেন? নামাজে যখন আমরা দাঁড়াই একেবারে সামনাসামনি একদম কাছে আল্লাহর সঙ্গে কথা হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা সাল্লামকে আল্লাহ বলেছিলেন, মুসা তুমি কোথায় আর আমি কোথায়? মুসা সাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ। মুসা সাল্লাম খুব জেদি নবী ছিলেন, মানে জেদি বলতে হকের উপরে, না হক করে না, নাউজুবিল্লাহ। নবীদের কোনো পাপ নেই, ওনারা বেগুনা মাসুম, জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চারা মাসুম নয়, বাচ্চারা মাসুম নয়, বেগুনা। আর নবীরা হলেন বেগুনা মাসুম, অর্থাৎ গুনার পার্টসই নেই, জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাদের গুনার পার্টস আছে, 10 বছর বা 12 বছর পরে যদি ভুল করে তখন সেখানে দাগ হবে। আর নবীদের ওই পার্টসটাই নেই। কথা বুঝে, একটা পার্টস ছাড়া, পাপের পার্টস ছাড়া নবীদেরকে আল্লাহ তৈরি করেছে, তাই তেনারা হলো মাসুম, বেগুনা মাসুম। মুসা সাল্লাম খুব কতটা ভালোবাসা থাকলে এটা হয় অবশ্যই। কত আল্লাহর কাছে তারা যখন কান্ত আল্লাহর ভয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন রায়াতের মধ্যে আছে, পুরো শরীর থরথর করে কাঁপছে, মানে বোঝা যাচ্ছে যে হুজুর এইভাবে কাঁপছে। হুজুর কেন? আল্লাহর ভয়ে। অথচ তাদের সঙ্গে আল্লাহর সম্পর্কটা কেমন শুনলে অবাক হয়ে যাবে, যে একটা খালেক, একটা সৃষ্টিকর্তার সাথে একটা সৃষ্টির কতটা গভীর সম্পর্ক। তথাপিও তারা যখন আল্লাহর কাহার নামের কথা ভাবতেন, কিয়ামতের দিন যেটা হবে, তখন তিনারা কাঁপতেন ভয়। কিন্তু আমাদের ছেলেদের কাছে যখন কোরআন বলা হয় ছেলেরা হাসে, আল্লাহর কথা বলা হয় ছেলেরা হাসে। হায় হায় হায়, আমাদের কি অবস্থা, আমরা কোথায় চলে গেলাম? এর কারণ কিন্তু দুটো। একটা হলো ওই বললাম নবীর আদব আর নবীর প্রেম কমেছে, তাই ঈমানের হ্রাস হচ্ছে। আর একটা হলো বড় প্ল্যান করে ইসলামের দুশমনরা আমাদের করে হারাম খাওয়াচ্ছে। আমরা খাচ্ছি বিস্কুট, লেখা আছে যা পদ্ধতি সব হারাম, এই হালাল, কিন্তু ওর মধ্যে একটা সুট ভাবে হারাম ঢুকিয়ে দিচ্ছে, যাতে করে ওরা জানে এই খাদ্যটা খেলে ওদের হারামে ক্ষতি হবে। তাই আমাদের অন্তর পরিষ্কার নাই। আর এই হারাম থেকে অন্তরকে পরিষ্কার করার যে রাস্তা, ওই রাস্তা আমরা বন্ধ করে দিয়েছি। ওই রাস্তা কি বলুন? কাপড়ের নোংরা লাগলে না সার্ফ টাপ দিয়ে সাবান টাবান দিয়ে ধুলেন, পরিষ্কার হয়ে গেল, চকচকে নিউ হয়ে গেল। তো অন্তরে ময়লা হয়ে গেলে এটা পরিষ্কার করার রাস্তা কি বলুন? বলুন, ইউযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর জিকির এবং বেশি বেশি করে, এবং আল্লাহ নামের ধাক্কা কলবে দিতে হবে। সেটা কোথায়? হাক্কানি ওলির দরবারে বসে, খানকা শরীফে বসে। ইলমে মারিফাতের শিক্ষা কেন্দ্রকে খানকা শরীফ বলা হয়, এবং ইলমে জাহিরি শিক্ষাকে মাদ্রাসা বলা হয়, এবং দুনিয়াবি শিক্ষাকে স্কুল কলেজ ভার্সিটি বলা হয়। কথা কিছু বুঝতে পারলেন? সবটাই শিক্ষা কেন্দ্র। তো যাক, আমি যেটা বলছিলাম, হযরত মুসা সাল্লাম আল্লাহ পাককে জিজ্ঞেস করছেন, কত সম্পর্ক আল্লাহর সঙ্গে মুসা সাল্লামের। মুসা সাল্লাম একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আমি যদি আল্লাহ হতাম আর আপনি যদি মুসা হতেন, আপনি আমার কাছে কি দোয়া চাইতেন? এই কথাটা বলতে গেলে কত গভীর সম্পর্ক থাকা দরকার, বুঝতে পারছেন? আল্লাহ আপনি যদি মুসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম, আপনি আমার কাছে কি দোয়া চাইতেন? আল্লাহ পাক বলেছিলেন, মুসা আমি সুস্থ শরীরের দোয়া চাইতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুস্থ শরীর কত বড় নিয়ামত, বুঝছো? যুবক এখন বুঝবে না, আমার বাপেদের জিজ্ঞেস করো কি বুঝছেন এখন, তখন বলবে হাই রে হাই। এখন আমরা পান খেয়ে, গুটকা খেয়ে, বিড়ি খেয়ে, খারাপ খারাপ জিনিস খেয়ে শরীরটাকে নষ্ট করে দিচ্ছি। এ শরীর বড় নিয়ামতের জিনিস। শরীর ভালো থাকলে ভালো কাজ করতেও মন যাবে, আর শরীর খারাপ হয়ে গেলে ইচ্ছা থাকলেও মন
থাকলেও শরীর সাথ দেবে না। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি তো আপনার সঙ্গে কথা বলছি, আর কি আপনার সঙ্গে কেউ কথা বলে? আল্লাহ বলল, মুসা আমার একদল স্পেশাল রাখা আছে। বলুন সুবহানাল্লাহ। তুমি কথা বলছো, তোমার জায়গা ফিক্সড আছে, তুর পাহাড়ে আসতে হয়। তারা কথা বলবে, জায়গা কোনো ফিক্সড নাই, জমিনের যে কোনো জায়গায় দাঁড়িয়ে তারা আমার সঙ্গে কথা বলতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তো খুশি হচ্ছে, কারা তারা জানার জন্য কৌতূহল হচ্ছে। আর হে মুসা তুমি কথা বলো, টাইম আছে, বেশিক্ষণ কথা বলতে পারো না আমার সাথে। তারা যতক্ষণ খুশি কথা বলবে, তাদের কথা আমি শুনতেই থাকি, তাদের কথার জবাবও দিতে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুসা শোনো, তুমি যে আমার সঙ্গে কথা বলছো, তোমার আমার বীজখানে কতটা দূরত্ব? মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি তুর পাহাড়ের নিচে আর আপনি তুর পাহাড়ের উপরে, এতটা দূরত্ব হবে? আল্লাহ বলছেন না, 70,000 নূরের পর্দা আছে, এক একটা পর্দা 1000 বা 10,000 বছরের রাস্তা। বলুন আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ সব থেকে মহান, কেন এটা সব থেকে মহানেরই কাজ, ঠিক না বেটি? আর তারা যখন আমার সঙ্গে কথা বলবে, একেবারে তাদের সামনে আমি কুদরতি ভাবে থাকবো, একেবারে সামনে একে অপরের কথা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমাকে সেইটা করছেন না কেন? আমাকে সেই দলে দেন, স্পেশালে। আল্লাহ বলল, মুসা না, ওটা আমার স্পেশাল রাখা আছে, আমার দোস্তর উম্মত উম্মতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে কথা বলবে? যখন তারা নামাজে দাঁড়িয়ে যাবে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ আল্লাহ পাকের দিদার স্বরূপ। আল্লাহ নবী তাই জানিয়ে দিলেন, হে আমার উম্মত, হে আমার উম্মতিরা, শোনো গো তোমাদের নবী আমি মুহাম্মদ রাসূল জানিয়ে দে, আমার জীবনের শেষ কথা কি ছিল। নবী যখন দুনিয়া জমিন থেকে আখিরাতের রাস্তায় চলে যাচ্ছিলেন, আল্লাহ নবীর জবানের শেষ কথা ছিল সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। আর একটা কথা ছিল, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মত উম্মতিদের কি হবে উপায়। আর একটা কথা ছিল, নামাজ নামাজ নামাজ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে, মনে রেখে দিও একেবারে তোমাদের কুদরতি ভাবে আল্লাহ তোমাদের সামনে দাঁড়িয়ে আছে, তিনার সঙ্গে তোমরা কথা বলতে শুরু করে দিয়েছো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের, রব্বুল আলামিনের। এইভাবে তুমি যখন তিলাওয়াত করবে, আল্লাহ পাক তোমার তিলাওয়াতের প্রত্যেকটা জবাবটা দিতে থাকবে। যতক্ষণ তিলাওয়াত করবে, আল্লাহ পাকের সঙ্গে কথা হতে থাকবে। আল্লাহ নবী আরো জানিয়ে দেয়, যখন তুমি সিজদায় পড়ে যাবে, যদি মাটিতে নামাজ পড়ো, তুমি দেখবে তোমার কপালে মাটি লেগেছে, মার্বেলে নামাজ পড়লে মার্বেল লেগেছে, এবং মকমলের নামাজ পড়লে কপালে মকমল ঠেকছে। কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিলেন হাদিসে কুরসিতে, নবী আমাদেরকে জানিয়ে দিয়েছে, হে আমার উম্মত উম্মতিরে, তোদের কপালটা আমার আল্লাহর কুদরতি কদমে পড়ে যায়। যুবকেরা, এই নামাজ কাজা করো না গো। ও আমার আম্মা জানেরা, বোনেরা, এই নামাজ ছেড়ে দিও না গো। কারবারে আছো ওখানে দাঁড়িয়ে যাও, দোকানে আছো ওখানে দাঁড়িয়ে যাও, ফিরি যদি থাকো মসজিদে চলে যাও। কেননা একা একা নামাজ পড়ার থেকে জামাতের সঙ্গে পড়লে 27 গুণ সওয়াব বেশি দেয়। যখন তুমি সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়বে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে
ডেকে ডেকে বলবে, ওই ফারিস্তা দেখো 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 দেখো, তোমরা যাদেরকে বানাতে মানা করেছিলে কি করছে তারা দেখো। ফারিস্তা তখন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, দুনিয়া সব কিছু ভুলে গিয়ে নিজেকে আপনার কুদরতি কদমে উৎসর্গ করে দিয়েছে। দিয়ে তারা বলতে লেগেছে, সুবহান রাব্বিল আলা। ওরে আমার ফারিস্তারে, পাপের পূজা নিয়ে আমার পবিত্রতার বর্ণনা করে, পাপের পূজা নিয়ে আমার পবিত্রতার গুণগান করে। ওরে ফারিস্তারে, ও যদি আমার পবিত্রতার গুণগান দেয়, আমি আল্লাহ কেন ওকে ছেড়ে দেবো? তোরা সাক্ষী থেকে যা, আমাকে যেমন ওরা বলেছে সব থেকে মহান পবিত্র আপনি, আমি আল্লাহ ওদের জীবনের পাপকে মাফ করে দিয়ে ওদেরকে পবিত্র বানিয়ে দিলাম। নত করো মালিকের কাছে মাথা। দুনিয়ার প্রভুদের কাছে মাথা নত করার জন্য এক পা হয়ে আছে কিছু মাল পানি পাওয়ার জন্য। যে মালিক তোমাকে এখনো নিঃশ্বাস চালাচ্ছে, এই যে বসে আছো, কার দয়ায় চলছে? কে দিচ্ছে এটা? এখানে একটা ফেরেশতা সিস্টেম করা আছে জানো, যখনই তুমি টানো অমনি কানেকশন করে আল্লাহর সাথে। আল্লাহ টেনেছে, রুখে দেবো, ছেড়ে দে, আবার ছেড়ে দে। আবার যখন ছাড়ো, আল্লাহ বলে, আল্লাহ ওই ফেরেশতা বলে, আল্লাহ ছেড়ে দিয়েছে, টানতে দেবো না। আল্লাহ বলে থাক। এইভাবে কন্টিনিউ প্রত্যেকটা সিস্টেমে নিঃশ্বাস টানাতে কানেকশন চলছে। যখনই তোমাকে আল্লাহ বলে দেবে অমনি ব্যাস ব্লক হয়ে গেল। কার দয়া এটা চলে? সেই আল্লাহকে ধরো, তিনাকে ভালোবাসো, তিনাকে মহব্বত করো। আর তিনি যেটা বলেছে মোহাম্মদ রসুলকে অনুসরণ করতে, মোহাম্মদ রসুলকে ফলো করতে, কিভাবে মোহাম্মদ রসুল আল্লাহ দাসত্ব করেছে সেইভাবে করো। পৃথিবীর বুকে সব থেকে দুনিয়া শুরু থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত এবং ফেরেশতা কুল সহ আল্লাহর সৃষ্টির মধ্যে মুহাম্মদ রাসূলের মতো আল্লাহর দাসত্ব দ্বিতীয় কেউ করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সব থেকে সম্মান হলো মুহাম্মদ রাসূল। কেন? এখানে টাকা থাকলে সম্মান পাওয়া যায় না, পদ বড় থাকলে সম্মান পাওয়া যায় না। আল্লাহর কাছে সম্মানীয় সে তত যে যত বেশি আল্লাহর দাসত্ব করে, আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পাচ্ছেন তো নাকি? আল্লাহর দাসত্ব করেন, আল্লাহর দাসত্ব করেন। আলেমের মাকাম কে দিয়েছে আপনি জানেন? জানেন কিয়ামতের দিন আল্লাহ আলেমদের ব্যাপারে কি ঘোষণা দেবে? আল্লাহ কুদরতি জবানে কিয়ামতের দিন ঘোষণা দেবে, আমার আলেম বান্দারা, তোমাদেরকে আমি আলেম করেছিলাম, কিয়ামতের দিনে হিসাব টিসাব লব এই জন্য নয়, যাও তোমরা জান্নাত চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি নি, আমার বাপের কথা বলছি নি, রাসূলুল্লাহর কথা বলছি। আর রাসূলকে কে শুনিয়েছে? হাদিসটা ওহী, জানেন তো? হাদিসটা ওহী, কোরআনটা ওহী। একটা ওহী মাতলু, একটা ওহী গায়র মাতলু। সবটাই আল্লাহর কথা, একটা ডাইরেক্ট, একটা নবীর মাধ্যমে। হাদিস অস্বীকার করলে ইসলাম থেকে বেরিয়ে যাবে। আলেম দেখে আল্লাহ বলবে যাও তোমরা জান্নাত চলে যাও। কিন্তু একদল লোক যখন জান্নাতের ঘোষণা হয়ে যাবে, একদল লোক ধরবে আলেমদেরকে যে আপনারা চলে যাচ্ছেন, তার মানে দুনিয়ায় আপনার উজুর পানি আমি বইছি, এক দস্তখানে খেয়েছি, আপনাকে রান্না করে খাইয়েছি। কথা বুঝছেন না? কেন? আপনি আল্লাহওয়ালা ছিলেন, আলেম ছিলেন, দ্বীনের জ্ঞান ছিল আপনার কাছে, কোরআন ছিল, হাদিস ছিল। তাই কোরআন ও হাদিস থাকার জন্য আপনাকে সম্মান করেছিলাম। আর আজকে আপনি চলে যাচ্ছেন, আমাদের কথা ভাববেন না মানে? তখন তারা আবার বলবে, আল্লাহ কিছু লোক আমাদেরকে দুনিয়ায় ভালোবাসতো, আমরা আলেম হয়েছিলাম, আপনার দ্বীনের জ্ঞান ছিল বলে আপনাকে ভালোবাসতাম বলেই তারা ভালোবাসতো। আজকে তারা বড় আবদার রেখেছে, আল্লাহ ওই আলেমদের ওসিলায় তাদেরকেও জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এটা কোন আলেম? আমরা মনে করি বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, ইলমে মাজাহ, সিয়াসাত, হাদিস পড়েছে, তাফসীর পড়েছে, কোরআন পড়েছে, আলেম। বেশক আলেম, অস্বীকার করছি না, কিন্তু কোন আলেম? দুনিয়ার মানুষের নজরের আলেম আলেম নয়, আল্লাহর কুদরতি নজরের আলেম। কে? যার মধ্যে দুই ধরনের ইলম আছে, আল ইলমু ইলমানে। মাফ করবেন, একটা উদাহরণ দেব, এক্সাম্পল।
একজন মানুষ চলে গেছে তাই তেনার নাম বলছি, বেঁচে থাকা লোকের না বলাটাই ভালো, কারণ সামনে কারো তারিফ করা ঠিক না। সেটা হলো বেশি দূর নয়, আপনাদের মনে হয় 18, 19, 20 কিলোমিটার হবে, উলেবেরিয়া টাউন মসজিদে শুয়ে আছে হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি। এটা হলো আলেম, এই আলেমের কাতারে পাপীরাও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনাদের কথা বলে আল্লাহ। আরো আছে, দিল্লিতে শুয়ে আছে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিল্লাহ মুহাদ্দিস দেহলভী। কথা বুঝে আসছে না? ইনাদের কাতারে যাবে। আরো আছে ফুরফুরা শাইখ জামানার মুজাদ্দিদ উলিল আমদ দাদা হুজুর, তিনার 5 আওলাদ দেওবন্দীদের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাহুল্লাহ। ইনারা হলেন আলেমে হাক্কানি। ইনাদের কাতারে 70,000 করে লোককে আল্লাহ জান্নাতি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে পাচ্ছেন তো নাকি? ইনাদের অন্তরে আল্লাহ এমন হিদায়েতের নূর দিয়েছিল, নিজেরা তো আলোকিত হয়েছে, ওই হিদায়েতের নূরের তুফানে হাজার হাজার মাইল দূরের লোকেরাও লাখো লাখ লোক হিদায়েতের আলো পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা মেনে নিতে পাচ্ছেন তো নাকি? কি মানুষ তিনারা ছিলেন। এখন তো বাপ মাফ করবেন, কারো বিরোধী করার সৎ ইচ্ছা নেই। এখন তো আবার শোনা যাচ্ছে ইমাম মানা নাকি শিরক। বুঝতে পারছেন না? পারেন না? একদল মানুষ বলে বেড়াচ্ছে কোরআন মানো, সহি হাদিস বুখারী মুসলিম, অথচ সিয়াসাতটা মানে সহি হাদিসের 6টা কিতাব আছে। কথা বুঝা আসছে? সেগুলো সব বাদ, শুধু বুখারী মুসলিম আর ইমাম মানা যাবে না। কিন্তু আমি যতটুকু জানি আমাদের মধ্যে কিছু জুজিয়াত মাসলা নিয়ে একে অপরের মধ্যে ইখতিলাফ আছে। কথা জুজিয়াত বোঝেন তো নাকি? সব আম মানুষের সামনে বলাও তো মুশকিল। জুজিয়াত মাসলা রে বাবা, ছোটখাটো মসলা নিয়ে মসজিদের দরজা আজান দেবেন না মসজিদের ভেতর আজান দেবেন না মেম্বার আজান দেবেন, আজানলে ইখতিলাফ নেই, কোন জায়গায় দাঁড়িয়ে দেবেন এই নিয়ে ছোটখাটো একটু সমস্যা আছে। সালাম দিয়ে কোনো ইখতিলাফ নেই, কারণ কোরআনের হুকুম দাঁড়িয়ে দেবো না বসে দেবো, এই একটু ইখতিলাফ আছে। কথা বুঝে আসছে না? নাই কবর জিয়ারত নিয়ে কারো ইখতিলাফ নেই, কবরবাসীর দিকে ঘুরে থাকবো না কাবার দিকে ঘুরে থাকবো, এই ইখতিলাফ আছে। কথা বুঝে আসছে না? নাই তো এইরকম ছোট ছোট কিছু ইখতিলাফ আমাদের মধ্যে আছে, অস্বীকার করছি না। কিন্তু এশিয়া মহাদেশে বা ভারতবর্ষে আমরা নাম করা কয়েকটা দল আছে, হাজার হাজার বছর ধরে চলে আসছে। যেমন আমাদের জানা মতে, যেটাকে সবকটাই কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু আমরা পরিচিত, কেউ বলে ফুরফুরা সিলসিলা, কেউ বলে দেওবন্দি সিলসিলা, কেউ বলে ব্রেলি সিলসিলা, কেউ বলে কি বলে জনপুরি সিলসিলা। অ্যাকচুয়ালি জায়গা স্থানের নাম এটা, কিন্তু ইনাদের আকীদা, মূল আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আমাদের ছোট ছোট কিছু জুজিয়াত মাসলা নিয়ে ইখতিলাফ আছে, যে মাসলা কোনো ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতে মুআক্কাদাও নয়। করলে সওয়াব, কেউ করে কেউ করে না। যে করে না তিনি বলে এটা করছো কেন, আর যে করে সে বলছে আমার ভালো লাগে আমি তাই করি, এই নিয়ে ঝগড়া। কিন্তু এই সব দলের লোকেরাই হাজার বছর ধরে কিন্তু ইমাম মেনে আসছে। আমাদের সবার ইমাম ইমামে আজম নোমান বিন সাবিত আবু হানিফা, জানেন তো নাকি? কিন্তু আজ হঠাৎ করে এই আটার মধ্যে নুন দিয়ে দেওয়া টাইপের এরকম সামান্য গুটিগত লোক সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে বিদেশি ডলার নিয়ে হাই প্রোফাইল তৈরি করছে বিদেশিরা, তার মাধ্যম দিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি ঢুকিয়ে দেওয়া হচ্ছে ইমাম মানা নাকি শিরক। শিরক যে করে তাকে কি বলা হয় জানেন? একটু বলবেন, শিরক যে করে তাকে কি বলে? একটু বলতে পারছেন না? তাহলে আম মানুষ এটাই জানেন না, তাহলে কি সমস্যা? মুশরিক বলা হয়, তার মানে তাদের কথায় আপনার আব্বা আমার আব্বা, আপনার দাদু আমার দাদু, আপনার পদ্দাদু আমার পদ্দাদু, আপনি দেওবন্দি হন আর ফুরফুরাবি হন আর বেরেলি হন আর জনপুরি হন, সব মুশরিক। আপনাদের পীর সাহেবরাও মুশরিক, আমাদেরও পীর সাহেবরা মুশরিক, দেওবন্দিরাও মুশরিক, বেরেলিরাও মুশরিক, জনপুরিরাও মুশরিক, ফুরফুরাওয়ালারাও মুশরিক। হঠাৎ করে নুনের মধ্যে আটা, ইরাই হলো আল্লাহর ওলি, এরকম কিছু বেরিয়েছে বাপ। কিন্তু তারা পেরে উঠছে দুটো কারণে। একটা হচ্ছে তাদের ব্যাপক অর্থ,
কোথা থেকে টাকা আসছে? যারা ইসলামকে মিটাতে চায় তারা সহযোগিতা করছে। নিশ্চয়ই আপনারা জানেন কারা ইসলামকে মিটাতে চায়। আর দ্বিতীয় নম্বর, তারা এই দ্রুত প্রচার হচ্ছে কি করে? সোশ্যাল মিডিয়া এবং টিভি মিডিয়া, এবং তারা অল্প হলেও সরকার তাদেরকে সহযোগিতা করছে। এজন্য তারা দ্রুত বিস্তার করে ফেলছে, দ্রুত মানুষের কাছে খবরটা পৌঁছে দিচ্ছে। তাই আপনাদের সতর্কের জন্য এই কথাটা বললাম। আপনারা বেজার হলেন না। আমি কাউকে আঘাত দিয়ে ঠেস পৌঁছে ঝগড়া করার উদ্দেশ্যে বলিনি, ঈমান বাঁচাবার স্বার্থে বললাম। কারণ ইমাম মানতেই হবে বাবা। চারটে, সাফি, মালিকি, হাম্বলি, হানাফি, চারজনের মধ্যে যে কোনো একটা। যেমন আরব দুনিয়ায় হাম্বলি মাযহাব চলে। আরব দুনিয়ায় কি চলে? হাম্বলি মাযহাব। তাই তেনারা নাভির ওপরে হাত বাঁধে, দেখবেন বুকে নয়। কোথায় বাঁধে? নাভির ওপরে। নাভির ওপরে বাঁধাটাও তো ইমাম মানা, ওটাও বুখারীর হাদিস। আর নাভির নিচেটাও বুখারীর হাদিস, বুকেরটা হাদিস নয়, ওটা ভণ্ডমি। কথা বুঝছেন না? বোঝেন না? তাই আমরা সাফি, আমরা হলাম আবু হানিফা, নোমান বিন সাবেত। আমাদের ইমাম বলেছে নাভির নিচে, আমরা নাভির নিচে বাঁধি, ওটা কোথায়? বুখারীতেই আছে। আর ইমাম মালিক হুজুর উনি কি লিয়েছেন? নাভির উপরে। তাই আরব দুনিয়া নাভির উপরে বাঁধে, বুকে বাঁধে না। কথা কিছু বুঝছেন? তাই আরব দুনিয়াও কিন্তু ইমাম মানে। তাম পৃথিবীতে আজকের দিনে 100টা মুসলমানের মধ্যে 97টা আজও 4টে ইমামের মধ্যে কোন একটা ইমামকে মানে। আর 4টে ইমামের একটাই দল আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 ইমামের 4টে দল নয়, 4 ইমামের একটাই দল আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ নবীর দল, সাহাবাদের দল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দলে নবী আছে, সাহাবারা রয়েছে, সে দল জান্নাতি দল। যেমন ইমাম কি বলে, গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, উনিও ইমাম মানেন। বড় পীর ইমাম মানেন। কথা বুঝা? মুজাদ্দিদ আল পেসানি ইমাম মানেন। হযরত বাহাউদ্দিন নকশবন্দ ইমাম মানেন। এভাবে তাম পৃথিবীতে আজকের তারিখও 100র মধ্যে 97টা মানুষ ইমাম মানে। 1 কোটির মধ্যে 97 লক্ষ মানুষ ইমাম মানে। 100 কোটির মধ্যে 97 কোটি মানুষ ইমাম মানে। 200 কোটি মুসলিম, তার মধ্যে 6 কোটি হয়তো খুব জোর ইমাম মানা ছেড়ে দিয়েছে এই সকল ইসলামিক দুশমন বক্তাদের পাল্লায় পড়ে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকের দিনও মানে। কাল আপনি যদি ইমাম ছেড়ে দেন, ধ্বংস হয়ে যাবে। এর ইমামরা কি বলেছে? কোরআনের বাইরে বলেছে, হাদিসের বাইরে বলেছে না। আজকে বলুন তো ভাই, আজকের দিনের মানুষের জ্ঞান বেশি না যারা সাহাবা হুজুর তাবেঈ থেকে শিখেছে তাদের জ্ঞান বেশি? বলুন বলুন। আজকের দিনে কেউ যদি বলে ইমাম মানা যাবে না, আপনি যদি তার কথাই ইমাম ছেড়ে দেন, তার মানে তাকে তো আপনি মানলেন, ঠিক না বেটি? তাকে মানছেন, সমস্যা নাই। আর যারা সাহাবী বা তাবেঈদের থেকে, সাহাবা বা তাবেঈদের থেকে ইলম অর্জন করেছে, তাদেরকে আমরা মানছি, তো অসুবিধা কোথায়? ধরুন আমি বললাম যে ইনাকে মানা যাবে না, আপনি এতদিন ইনাকে মেনে আসছেন, এখন আমার কথাই ছেড়ে দিলেন, তাহলে নিশ্চয়ই আমার কথাটা আপনি মেনে নিয়েছেন। এটাও তো মানা, এটাও তো মানা। কিন্তু আমরা সরল পিরান আম মানুষ, আমাদেরকে বোকা বানাবো। বলছি দিদি ভাবেন যে এটা করছে কেন? উদ্দেশ্য একটাই, আমাদেরকে যারা প্রকাশ্য কতল করতে চায়, তারা আমাদের থেকে একটা পাওয়ারকে সরাতে চাইছে। ওই পাওয়ারটা কিসের পাওয়ার? ঈমানের পাওয়ার। ঈমান। তা ঈমান কোথায় পাওয়া যাবে? আল্লাহ ওয়ালাদের কাছে গেলে। তারা আমাদেরকে আদব শিখায়, প্রেম শিখায়, আদর্শ শিখায়, আখলাক শিখায়। এই আখলাকওয়ালা, আদবওয়ালা মানুষ বানায়। কথা বুঝে আসছে? আজকে তো এত মানুষ রয়েছে, আমরা এত মানুষ রয়েছি, আমাদেরকে ভাবতে হবে। তো যাক, আমি একটুখানি ইমানের স্বার্থে, দ্বীনের স্বার্থে ভালোবাসি, যাতে একসাথে এক জায়গায় হলাম, আল্লাহ যেন একসাথে জান্নাতেও করে, বলুন আমিন। সেই স্বার্থে বললাম, বেঁচে থাকতে গেলে যেমন একটা মাছের পানির প্রয়োজন,
বেঁচে থাকতে গেলে একটা মাছের যেমন পানির প্রয়োজন, তার থেকেও বেশি প্রয়োজন মুমিন মুমিনাদের ঈমানের প্রয়োজন। ঈমান ছাড়া কখনো আমরা ইজ্জতের রুটি, ইজ্জতের জিন্দেগি, ইজ্জত ভাবে বেঁচে থাকতে পারবো না। আমাদের ঈমান কচু পাতায় পানি দিয়া টাইপের হয়ে গেছে বলে আজ বেইজ্জতি হচ্ছে। আর যদি আমাদের ঈমান হযরতে মুজাদ্দিদ আলফে সানি হুজুরের মতো থাকতো, তাহলে হতভাগা আকবরের দিকে সবাই চলে গিয়েছিল, তথাপিও মুজাদ্দিদ আলফে সানিকে কিচ্ছু করতে পারে না, তারাই মিটেছে। মুজাদ্দিদ আলফে সানি আজও জিন্দা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঈমান যদি গরিবের নওয়াজ এবং তিনার খাদেম যারা সঙ্গী সাপোর্ট সাথী ছিল তিনাদের কারো মতো হতো, তাহলে পৃথ্বীরাজ চৌহান মিটেছে, গরিবের নওয়াজ মিটেনি, আমরাও মিটতাম না। আজকের জালিম মিটিয়ে তো আমরা মিটতাম না। আমাদের ঈমান বড় দুর্বল হয়ে গেছে।